হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আরেকটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো দেখতেই পেলে সকাল সকাল ফুলগুলো তুলে নিয়েছি, আর আমাদের ওই জবা গাছে প্রচুর বড় বড় ফুল হয়। তো অন্য একদিন তোমাদেরকে দেখাবো, আজকে ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তাই। তো এখন দেখো ফুলটা তুলে এনে রেখে দিলাম। তারপর এই যে বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব ছোট বেডরুমে। আজকের ব্লগটা যেমন এনার্জেটিক, আমার মধ্যেও কিন্তু অনেক এনার্জি আছে। কারণ এনার্জি না থাকলে সংসারে কাজকর্ম করে ব্লগ শ্যুট করা কিছুতেই সম্ভব নয়। একটা সংসার সামলালো, তারপর তার সাথে নিজের ইচ্ছে পূরণ করা, সব কিছুই যদি একসাথে করতে চাও, তাহলে নিজের মধ্যে এনার্জি, মনের জোর, শরীরের শক্তি সব কিছুই কিন্তু দরকার। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যত রকমের কাজকর্ম থাকে, সেখানে যদি একটুখানি সময় বসে থাকি তাহলে কিন্তু নিজেরই লস। সব কিছুই করতে হবে। কারণ যখন শরীর অসুস্থ থাকে তখন ব্যাপারটা আলাদা, কিন্তু যখন শরীর সুস্থ থাকে তখন কিন্তু চোখের সামনে অনেক কাজ পড়ে থাকে, তখন কিন্তু বসে থাকা কোনো মতেই সম্ভব নয়। আর আমার ক্ষেত্রে তো সেটা একদমই হয়ে ওঠে না। কারণ আমি যদি একটুখানি বসে থাকি তাহলে তোমার দাদার বলো, বাবুর বলো, সবার রুটিন কিন্তু এদিক ওদিক হয়ে যায়। কারণ তোমাদের দাদার অফিস যাবার তাড়া থাকে, তার সাথে বাবুর পড়াশোনা, স্কুল যদিও এখন ছুটি তবুও সকালে উঠে খাবে, তার সাথে পড়া, কিছু সব কিছুই তো আমার উপরেই নির্ভর। তো তার জন্যেই নিজেকে চাঙ্গা রাখতে আমি কিন্তু চেষ্টা করি তাড়াতাড়ি রাত্রে ঘুমোতে যাওয়ার। যদিও কোনো কোনো দিন ঘুম আমার লেট হয়ে যায়, কিন্তু আমি তবুও কিন্তু চেষ্টা করি ভোর ভোর উঠে যাওয়ার। কারণ এটা একটা বলতে পারো ছেলের যখন থেকে স্কুল শুরু হয়েছে এটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো এদিকে জানো তো গাছগুলো একদম মাটিগুলো শুকিয়ে গেছিলো, আর এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু দিন বা দিন অনেকটাই লম্বা হতে চলেছে। আর এই গাছটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে একটা কাচের শিশির মধ্যে রাখতাম, তখন কিন্তু একদমই বাড়ছিল না। এখন মাটিতে পোতার পর কিন্তু এটার বেশ গ্রো করেছে। তো দেখতেই পাচ্ছ কতটা লতিয়ে এসছে। তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজকর্ম করেছি, করে ঘরদোর ঝেড়ে মুছে পরিষ্কার করেছি। আর সকাল সকাল দেখবে ঘরদোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এতটা ফ্রেশ লাগে না, খুব ভালো লাগে, তাই না? তো দেখো এখন আমি একটু গরম জল করে তারপর চাদর, তারপর বালিশের কভার এগুলোকে ভিজিয়ে দিচ্ছি, আর নাইটিগুলোকেও। আর একটু গরম জলে দিলে না দেখবে ময়লাগুলো কিন্তু চটপট ছেড়ে যায়। আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো, যেহেতু দিদি আসবে তারপর ওই এসে কাচবে, সেই জন্য আর মেশিনটা অন করলাম না। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। মোটামুটি আমাদের জল খাবার খাওয়াও হয়ে গেছিলো আমার আর ছেলের। আর তোমাদের দাদা হয়তো অফিসে বেরিয়ে গেছে, তো মোটামুটি আজকে সকালের কাজ সব কিছুই হয়ে গেছে। তো সেগুলো আর তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাতে পারিনি। যাই হোক, সকাল দিকটা অনেকটাই তাড়াহুড়োর মধ্যেই থাকে, তোমরা প্রায় দিনই আমি তোমাদেরকে বলে থাকি। তো দেখো এখন ওই যে যেটুকু বাসন হয়েছিল জলখাবারের ক্ষেত্রে সেগুলো এখন আমি সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি। আর তার সাথে সাথে দেখলে যে ওই সিঙ্কের ওয়ালটা থাকে সেটাও একটু মুছে নিলাম। তো ব্যাস এগুলো মানে উঠিয়ে রেখে দেওয়ার পর রান্নার যা ব্যবস্থা সেগুলো করবো। আর এর মাঝে বান্ধবী এসেছিলো, তো ওর সাথে একটু কথা বলে নিলাম। কাজকর্ম সেরে যদি স্নান করে নেওয়া যায় তাহলে দেখবে শরীরটা বেশ ফুরফুরে লাগে। আর যদি শরীরটা মাঝে মধ্যে অসুস্থ থাকে তখন আমি স্নান করে সেরে মুখে কিছু একটা দিয়ে নিই, তাহলে কিন্তু আমি কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল করি। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়, আর এটা সত্যিই হয়। তোমাদের কোনো সময় দেখবে গাটা যখন ভারী ভারী লাগবে বা সর্দি জ্বর এইসব হবে, সকালবেলায় স্নান করে নেবে দেখবে কতটা রিল্যাক্স ফিল হয়। তো দেখো এখন স্নানটা করে তারপর এখন ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। যেদিন ফুল পাই সেদিন তো খুবই ভালো লাগে ঠাকুরের জায়গাটা, যেদিন পাই না সেদিন একটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের মন্দির আছে তো ফুল আমাদেরকে কিনে আনতেই হয়। যে দাদাভাই পুজো করে সে কিনে নিয়ে আসে। আর ঘরের মধ্যে এই জবা, তারপর ছোটো ছোটো যে মানে ফুলগুলো হয় সেগুলো দিয়ে আমরা যেদিন ঘরের জন্য পাই, ভালো না পেলে এই ধূপ দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে থাকি। তো চলো ঠাকুর প্রণামের পর এখন নিজের জন্য একটু সময় বের করে ওই 5 মিনিটের মতন একটু মুখে সিরাম লাগিয়েছিলাম, আর তারপর একটা এখন ময়শ্চারাইজার। আর এখন ওয়েদারটা এতটাই বাজে, মানে যে কিছু লাগাচ্ছি সেটাই কিন্তু বেশ টান টান লাগছে। আর আমি এখন সারাদিনে জানো তো 3 থেকে 4 বার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, যেহেতু আমার স্কিনটা এখন খুবই টান হয়ে গেছে, জানি না কেন। তো চলো এখন গামছাটা বারান্দাতেই মেলে দেবো। এখন বারান্দাতেই যে পরিমাণ তোমার রোদ আসছে, মোটামুটি কিন্তু আমার সব কিছু শুকিয়ে যাচ্ছে। তোমরা ভাববে এখনও র্যাকগুলো বেরিয়ে আছে কেন? তো র্যাকগুলো এখন বের করে রেখেছি, যেহেতু ছেলে এখন ঢোকাতে দিচ্ছে না। তো যাই হোক, হোলি পর্যন্ত রাখি, তারপর আবার ঢুকিয়ে দেবো মাঝে মাঝে। তো শুনছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার জন্যেই। তো এখন চলো ভাতটা চাপিয়ে দিই, তারপর তরকারি মোটামুটি আমি কেটে রেখেছি। আর কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
সত্যি বলতে গেলে জানো তো কি, আমাদের মনের ইচ্ছা যদি থাকে না তো আমরা সব কিছুই করতে পারি। এই ভোরবেলা ওঠা এটা কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যেহেতু আমাদের মনে ইচ্ছে ছিল যে আমাকে ভোরে উঠে সব কিছু করতে হবে। আমি যদি ইচ্ছে না করতাম তাহলে কিন্তু আমার কিছুতেই হতো না। তো মন থেকে যদি তুমি কিছু করতে চাও সেটা কিন্তু অবশ্যই হবে। আর ইচ্ছা পূরণের যদি কথা বলো, তো ইচ্ছা পূরণগুলো কিন্তু আমরা আমাদের মধ্য দিয়েই করতে পারি, কিন্তু ওটার জন্য কারোরই দরকার হয় না। ইচ্ছা পূরণ যখন তোমার যেটা ইচ্ছে করবে সেটা অবশ্যই তুমি করে থেকো, না করলে কিন্তু সেটা যদি তুমি রেখে দাও সেটা কিন্তু আর কোনোদিন পূরণ হয় না। আমার যেটুকু শখ থাকে আমি কিন্তু সেটা পূরণ করি, তাতে যেটা মানে দেরি করে হলেও কিন্তু আমি করে থাকি। তো যাই হোক, তো এখন দেখো এদিকে পোস্তটা হয়ে গেছে। আর পোস্ত তো আমাদের ঘরে তোমরা প্রতিদিনই পাবে, মানে আলু পোস্ত বলো, পোস্ত বাটা বলো, শাক পোস্ত বলো, কিছু না কিছু একটা পোস্ত আমাদের ঘরে থাকবে। আর পোস্তটা যেহেতু তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, তো ছেলেরও দেখেছি পোস্তর উপর একটা নেশা আছে, আর আমিও খাই। তো এই গরমকালে কিন্তু ওই বিউলির ডাল আর আলু পোস্ত দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে। আর এখন তো বেশ কচি কচি নিম পাতা পাওয়া যাচ্ছে, তো নিম পাতাটাও এখন প্রতিদিন হচ্ছে, শুধু মানে ওই সানডেটা বাদে। আর তোমার স্যাটারডেতে যেহেতু আমার ছেলের জন্মবার, তো সেদিন আর খাই না। তো আজকে করলা ভাজা করছি। আর ছেলের যেন তো একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তো ওকে জোর করেই খাওয়াতে হয়। মানে ছেলে একটু তোমার ওই ঝোল খেতে ভালোবাসে, আর প্রতিদিন কিন্তু ঝোল ভালো লাগে না, তাই আমি একটু আলাদা আলাদা করে দেবার চেষ্টা করি। আর যতক্ষণে তোমার ওইদিকে তরকারিটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আমার এখানে কিছু কাপড় ছিল যেগুলো শুকিয়ে ছিল আর ভাঁজ করা হয়নি, তো ওইগুলো কাল বিকেল থেকে তোমার রাখাই ছিল। বললাম না, ওই কোনো দিন ইচ্ছে জিনিসটাই হচ্ছে মেন, যদি ইচ্ছে থাকে তাহলে তুমি সব করতে পারবে। তো ওই বিকেলবেলায় ইচ্ছে করেনি, তো আর বিকেলে সেগুলো গুছাইনি। তো তাই এখন দেখো যেখানে রেখেছিলাম সেখান থেকে বের করে এনে এখন কিন্তু কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে আবার জায়গা মতো তুলে রেখে দেবো। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ শাক বানাচ্ছি। শাক বলতে ওই ভেতো শাক না ভেতুয়া শাক কিছু একটা বলে, আমি জানি না, তো সেরকমভাবে আমি এটা বানাতে জানি না। আমি তাই রসুন শুকনো মানে কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। আর কেউ যদি জানো তো অবশ্যই জানাবে যে কীরকমভাবে ভেতু শাক রাঁধতে হয়। তো দেখো এটা হচ্ছে তোমার আলু পোস্ত, আর এদিকে তোমার ওই সব মিশিয়ে একটা মিক্স ভেজ বানিয়েছিলাম, আর ওই যে ভেতো শাক ভাজা করেছিলাম, আর তারপর করলা ভাজা, আর তার সাথে করেছিলাম লাউ খোসা ভাজা পোস্ত দিয়ে, আর লাউ দিয়ে ডাল। এটা এখন আমি প্রতিদিনই করছি, যেহেতু ছেলে খেতে ভালোবাসছে বলে লাউ দিয়ে ডালটা আমি প্রতিদিন করছি। তো তোমাদেরকে দেখালে মেয়ে লাঞ্চে আজকে কি কি করেছি। আর এখন সবে তোমার সময় 12টা বাজে, তো ভাবলাম এখন তো খাওয়া দাওয়া করবো না, তো তার জন্যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। এই একটা সময় যদি ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই না, তো সারাদিনে আর কিন্তু পরিষ্কার করার দরকার পড়ে না। তো ছেলেকে বললাম স্নান করতে, তো ও স্নান করুক, তারপর খেতে আমরা 1টা 1:30 বেজে যায়। যেহেতু এই তো কিছুক্ষণ আগে তোমার জলখাবার খেলাম, তারপর ছেলে পড়ে উঠলো, তো সেই জন্য অত হড়বড়ি করি না যে খাবার জন্য 12টা বা 12:30টার মধ্যে কোনো দিনই আমরা খাই না, 1টা 1:30 বাজে তারপর। তো যাই হোক, এরপর এটা যদি আমি পরিষ্কার করে নিই তাহলে তো একদম আমি ফ্রি, আর আমার হাতে প্রচুর সময়। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগলো, অবশ্যই কালকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো। আজকের মতো এইটুকুই, টাটা।